One eternity later. এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের সাথে একটা জিনিস ছোট্টই শেয়ার করব। একটা ভিডিও নিয়ে এসেছি, এটাই কারণটা হচ্ছে একটাই যে বলে না আমাদের পুকুরে বা নদীতে অনেক কারো বিপদ বা আরও অনেক কিছু থাকে, সেটার জন্যই আজকে ভিডিওটা বানানো। আমার যে দাদা বৌদিকে, তো আমার বৌদিকে কিছুদিন ধরে স্বপ্নতে দেখাচ্ছে যে আমার ছেলেকে নাকি আমার ছেলে নাকি পুকুরে গিয়ে ডুবে যাচ্ছে, তারপর নদীতে গিয়ে ডুবে গেছে, তারপর গামলাতে জলের গামলাগুলো ড্রামগুলোতে ডুবে গিয়েছে। আমার বৌদি বাজে বাজে স্বপ্ন দেখছিল। তো এখনও দেখে আমাকে প্রত্যেক দিন না, দুদিন পর পর বলে, আমার মা বলে যে যখন এরকম স্বপ্ন দেখাচ্ছে, বাজে স্বপ্ন দেখাচ্ছে, তো এক কাজ কর, দুধ দুধ একটু হালকা গঙ্গা জল আর খই আর চিনি গিয়ে তুই পুকুরে ঢেলে দিয়ে আয়, আর এসে বল যে ঢেলে ঢালতে ঢালতে বল, যদি কোনো কিছু ভুল থাকে বা কোনো কিছু আমার ছেলের প্রতি কিছু থাকে ক্ষমা করো মা গঙ্গা। আর জানি না এটা করলে কি কতটা কি হয়। আর আমার একটাই ছেলে, এখন আমি অনেক কষ্ট করে পেয়েছি তাকে। তো প্রত্যেকটা মা বাবাই জন্ম দেয় যখন খুব কষ্ট করেই দেয়, এটা সবাই জানো, সবাই প্রত্যেকটা মায়ের অনেক কষ্ট হয়। আমিও আমার ছেলেকে জন্ম দিয়েছি, অনেকটা কষ্ট হয়েছে। তো এই জিনিসটা করব। আর ওখানে আমার বান্ধবীর বাড়ি, পুকুরের ধারেই আমার বান্ধবীর বাড়ি। তো এখন কটা বাজে দেখে নি, আর এখন বাজে 4:30। তো আমি এখন যাচ্ছি, বিকেল হয়ে গেছে আর কি শেয়ার করব। তো ওখানে বান্ধবী আছে, বান্ধবীকে ফোন করেছিলাম, আজকে এসেছে ওর শ্বশুর বাড়ি থেকে। তো যাব, আমি ওকে ফোন করলাম, ওই বললো হ্যাঁ এখানেই আছি, তাই জন্য তো আমি যাব। ওই যা যেটুকু না ক্যামেরা ধরে দিবে, আমি যেই জিনিসগুলো ওখানে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর 5 minutes later. নিয়েছি, এই দেখো এখানটায়। আর আমাদের ঠাকুরগুলো একটু দেখে নাও, এই দেখো। আর এটা খুব সুন্দর করে আমি ডেকোরেশন করেছি আর কি, এটা ঠাকুর। এই দেখো ঠাকুরগুলো আমার দারুণ লাগে, আমার ঠাকুর নিজেরই ঠাকুর কিউট লাগে দেখতে। এই দেখো এটা মনসা ঠাকুর। আর এগুলো ঠাকুরকে তোমরা অবশ্যই অনেকেই চিনো, সব ঠাকুরই সবাই চেনে ভাই, সবার বাড়িতেই আছে। আমার খুব ভালো লাগে। আর এইটুকুনি আমার ঠাকুর তো খুব কষ্ট করে ক্যামেরাটা এখানে রেখেছি। এই দেখো আমি খইটা নিয়ে নিলাম, যতটুকু আমি জানি না কতটা দিতে হয়, বাট দিয়ে দিলাম খইটা। আর আমার একটু গায়েও ছিটিয়ে নি, শুদ্ধ হয়ে যাবো। এই রাম পড়ে গেল রে গঙ্গা জলটা। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এবার একটু আমি চিনিটা নিয়ে নিই, দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, তবুও চিনি নিয়ে নিলাম। চিনি নেওয়া হয়ে গেছে আমার, কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমি যাব। তো চলো তোমাদেরকে আগে, ছেলে ঘুমাচ্ছে এখানে, আমি ওর জন্যই করতে যাচ্ছি জাস্ট। এই দেখো আমার বান্ধবী, অনেকদিন পর দেখা হয়েছে, আর এই যে আমি দিতে এসেছি দুধ। এই মামির কাছে যারা যারা গ্রুপ লাগ করতে যাও চলে আসবা, বেশি দাম লাই না, 10 টাকা করে নেবে। টাকা দেয় না, করে দেয়। তো মামি খুবই ভালো, নিজস্ব ব্লেড লাগবে আর নিজস্ব ভুরু লাগবে। समझ रहे हो आप समझ रहे हो। তো এই হচ্ছে অনেকদিন পরে এসেছে, অনেকদিন পর দেখা হয়েছে। নাইটিটা কেমন লাগছে বলো তো? আর আমারটা দেখে লেগেছে সবাই, তোরটাই দেখেনি। তো আমার বান্ধবী মুখ ঢেকে আছে, খুব লজ্জা পাই, খুবই লজ্জাবতী, একটা লজ্জাবতী গাছ। আর এই তো বেশি লজ্জাপতি গাছ, এই হচ্ছে লজ্জাপতি পাতা, ছুতে গেলেই এরকম করে মনে যায়, ঠিক আছে। তো আমি এই মামিকে আমার বড় অনেকটা পছন্দ করে, সত্যি। এই যে আমার বরের বৌদি, সেক্সি বৌদি, Spicy meat. Yeah, boy. হোয়াট বৌদি। তো যারা যারা মামি হলো আমার মামি, আমার বরের বৌদি আমার মামি হলো। আর এই যে আমার বান্ধবীর একদম ফাইনাল লুক, ঘুরতে যাচ্ছে ফাইনাল লুক, এই দেখো। আর ওর জুতোটা দেখো, সোনা দিয়ে বানিয়েছে,
ঠিক আছে, সোনা দিয়ে তৈরি করেছে। তো যারা যারা সোনার জুতো দেখোনি কোনোদিন দেখে নাও। আর बड़ा हरामी हो बेटा। এখানে টিউশন পড়াচ্ছে আমাদের রাধা গোবিন্দ। প্রণাম করো সবাই। তো এই দেখো আমার বান্ধবী। তোর বর কোথায়? জাহান্নামে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? বরটর বলে বলে কেউ নেই, একা। এই দুনিয়াতে একা চলছে, ওই একাই হাঁটছে। এই যে এইভাবে একা পথ চলবে। দাঁড়া বান্ধবী, পিঁপড়া কেটে দিয়েছে। দেখ পড়ে মনে হচ্ছে আবার প্রথম থেকে দিয়েছি। গাইস মাথায় অনেক উকুন হয়ে গেছে। তাহলে কিসে কাটছে? এই পুকুরের মাছের থেকে সাপ বেশি। বলা যায় না যে জল হ্যাঁ রে, ঢোড়া সাপ থাকে, বিশ্বাস করছিস না? না, মাঝখানে দিতে হবে যে পুকুরে। ওকে বলিস না, ও হচ্ছে জলে দিয়ে একটা পোকা। গাল দিচ্ছে গাইস, বোকাচ্ছে না বলে ভয় যাবে। আমি বোকাতে না, বোকাতে দিই। মনে মনে কি মারিস না বলছিস না, কি বলছিস? সাপে নাকি কিছু দীপু আয়। আমাদের এখানে খালি জঙ্গলই জঙ্গল। এত ভয় লাগে, সামনে যা। ছাগল কোথায় কাটছে, যদি একবার পরে তো চলে যাবে মায়ের ভোগে। একটু রিলস বানা পূজা কয়েকটা। আমার বান্ধবী ভেবেছিল একটা মানে ওই ইনস্টাগ্রামে রিলস করার কথা, কিন্তু কোনো রিলস ফিলস না, একটা ভিডিও ছিল, ব্লগ, তোমরা জানো। আর আমাদের এই পুকুর, আমাদের এই যে জলপরি না বলে এটা বলে পোটাপুরি, কুচবি বাই সুন্দর। আর এর নাম কি? এর নাম পরি, এর নাম গনু। ওর নাম গনু, এর নাম পরি। ও এই হচ্ছে পরি। পরির মতো মোটেও লাগছে না দেখতে, কিন্তু একে একটু পরি লাগছে। জলপরি পোড়া আছে। ও এর নাম জলপরি, এর নাম পোটাপুরি। এটা তুমি হাসিটা, তোর এই হাসিটি দিলেই হবে। ওই হাসিটার কোনো প্রয়োজনই বোধ। পোটাপুরি আমি মানুষ। একটু তুই হাস না, একটু হেসে দেখা পাবলিককে। এবার ভালো করে দাঁতটা দে। আর আজকে এসেছে অনেক বছর পর, 5 বছর পর এসেছে মায়ের। 5 বছর পর এসেছে। তো আমি এর মা প্রত্যেকটা দিন আসি, মানে প্রতি সপ্তাহে একবার করে আসি। আর আমরা দুজন এইরকমই। এই আগে অনেকটা পাতলা ছিল, এখন ও মোটা হয়ে গেছে আর ওই পাতলা হয়ে গেছে। আর এখন আমি একটু রোগা। আমাদের অন্য দাম নিয়েছে, এটার নাম 10,000, এটার নাম নিয়েছে কোটি, মানে কোটিরও বেশি। আর আমার বেলুনিটা দেখো কুকুরের লেজের মতো রেখেছে, ওই যে अभी मजा आएगा ना भिड़ो। সেম বান্দা দেখলো। তো কেউ এটা কেউ হাসি। এটা আমার বন্ধু হয়, ঠিক আছে? তো এই এর কিছু দেখতে পাচ্ছ নাকি খারাপ কিছু? কুকুরের লেজের মতো আমার চুলটা হয়ে গিয়েছে, তোমরা সবাই দেখলাম। আর কুকুরটা থেকেও বেশি আভারও। আমার তোমার বান্ধবী ইনসাইড করছে। বাই সবাইকে টাটা, বাই বাই। একটু মামিকে দেখাচ্ছি ক্যামেরার পিছনে। এই দেখো ক্যামেরার পিছনে এই যে ক্যামেরার ম্যান, এই শুধু মুখটা ঢেকে। এটা হচ্ছে কি ওই বাঘের পাছার চামড়াগুলো ছাল দিয়ে বানানো হয়েছে। আর এই গান উফ উফ প্যারি সমাজ কি প্রচন্ড হ্যাপি হয়ে যায়, কারণ এখানকার মতো এনজয় আর কোথাও না। শ্বশুর বাড়িতেও নাই। জমের বাড়ি, জমের বাড়ি থেকে এসছে। তো এটা কিসের বাড়ি? এটা যদি জম হয় তাহলে এটা স্বর্গ। গাইস ও তো গাইস দেখো ওন্নাটা ছিঁড়ে গিয়েছে। বড় লোক ছেড়া না, আগে হচ্ছে ড্যামেজ। ও ওন্না ড্যামেজ করা যায় যে। হ্যাঁ ওন্না ড্যামেজ। তো
বুঝতে পারি না সিঁদুর এখানে পড়ে না এখানে পড়ে ওটা লেগে যায় এটা হচ্ছে আমাদের জমি, ঠিক আছে, শাক লাগিয়েছি। আর এটা তোমরা কেউ নিতে চাইলে চলে আসতে পারো। যারা যারা শাক নিতে চাও কমেন্ট করো। লইটার শাক দেখেছো? লইটা, ওটাকে ভদ্র ভাষায় লোটে বলে, কিন্তু আসলে আমরা অরিজিনালিতে বলি লইটার শাক বলি। তাহলে আমি বাড়ি চলে গেলাম, ঠিক আছে, টাটা। ঠিক আছে, টাটা। আরে তো টাটা। A few moments later. তো এটা কলা গাছ, তোমরা কোনোদিন দেখোনি, দেখে নাও কলা গাছ। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এসে দেখি আমার ছেলে উঠে গিয়েছে। তো আমার মাকে রেখে গিয়েছিলাম, মা চলে গেল বাড়ি। আর আমার খাতুয়া হয়ে গিয়েছে, কারণ পুকুর থেকে আসলাম তো তাই। তো আমি জানি না যে একটু মজা টজা করলাম বান্ধবীর সাথে, মামির সাথে একটু মজা টজা করেছি। আর আমার ছেলেকে দেখো, আমার বাবা ঘুম থেকে উঠে হাসে। হ্যাঁ, তো আমার ছেলে সবসময় ক্যামেরার সামনে হাসে। আর আমি একটু ফান করি, একটু বান্ধবীর সাথে মজা টজা করলাম একটু, তারপর আসলাম আর কি। তো আমি জানি না কতটুকু এটা মানে সত্যি না মিথ্যা, কিন্তু আমার মারা আগেকার মানুষ বলেছে করছি আর করলাম। দেখা যাক আর স্বপ্ন দেয় কি দেয় না। স্বপ্ন দিলেও তো আমাদেরকে মানে একটু শেয়ার করব। আর জানি না সত্যি স্বপ্ন দেয়, মানে দিয়েছিল আমার বৌদিকে। আমাকে দিলে তো আমি বুঝতেই পারতাম, আমার বৌদিকে দিয়েছিল, আমার বৌদি বলেছিল, তাই জন্যই। তো দেখা যাক আর দেয় কি দেয় না। স্বপ্নটা দিয়ে তো আসলাম, ফুলও দিয়েছিলাম, লাস্টের দিকে ফুলও দিয়েছিলাম, জবা ফুল, সাদা ফুল। কী হয়েছে বাবা, কী হয়েছে শোনা? তো এইটুকুনাই আমার ভিডিওটা। কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করো, তারপর জানাবা যে কোথায় কী লেগেছে। তো এইটুকুনাই ছিল ভিডিওটা। সবাইকে টাটা, বাই বাই।